ঘোড়ার টকবক শব্দ আর মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে দিগন্তজোড়া বিস্তৃত সবুজে ঘেরা মঘি অঞ্চলের মাঠ ঘাট পথ প্রান্তর। আর এই আয়োজন দেখতে মাগুরা সহ ফরিদপুর, নড়াইল, ঝিনাইদহ ও পার্শ্ববর্তী জেলা থেকে জড়ো হন দর্শনার্থীরা। জীবনের কর্মব্যস্ততার মাঝে একটু বিনোদন দিতে মঘি মেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। সকাল থেকেই উৎসবের আমেজ। দুপুর গড়াতেই কানায় কানায় ভরে ওঠে মঘি জাগলা মশিয়ার ডাঙ্গার মাঠ। শিশু থেকে বৃদ্ধ সবাই জড়ো হয়েছেন এই মেলা ও খেলা উপভোগ করতে। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। পূর্বপুরুষেরা ধান কাটা শেষে এই মেলার আয়োজন করে আসছেন। প্রতি বছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা চললেও গত 16 বছর বন্ধ ছিল এই আয়োজন। আবার নতুন করে এই আয়োজনে আনন্দিত স্থানীয়রা। আমাদের এই পুরা মাঠটা আর কি মানে ধানের চাষ হয়, আমন ধান। এই আমন ধান মানে উঠার পরই এই মেলার আয়োজন করা হয়। তার ছেলেকে নিয়ে মেলা এসেছি, মেলা দেখার খুব ইচ্ছুক এবং তাকে দেখানোর খুব শখ, তাই মেলা দেখাচ্ছি। আমাদের এলাকায় এরকম বড় মেলা হয় না, এর জন্য আমরা অনেকদিন অপেক্ষায় থাকি যে এই মেলা কবে আসবে। অনেকদিন পরে ঘোড়দৌড় অনুষ্ঠান হচ্ছে, অনেকদিনই হয় না গ্রাম্য মেলা, তো বন্ধু বান্ধব নিয়ে সবাই আসছি এবং অনেক আনন্দ করছি। শুধু ঘোড়দৌড়ই নয়, এখানে বসেছে গ্রামীণ মেলা। বিনোদনের জন্য নাগরদোলা, পুতুল নাচ, শিশুদের জন্য জাম্পিং স্টেজ সহ মেলাকে কেন্দ্র করে বসেছে হরেক রকমের মিষ্টি মিঠাইয়ের দোকান। মহিলাদের জন্য রয়েছে হস্তশিল্প, চুড়ি, মালা সহ বিভিন্ন রকমের দোকান। গ্রামে মেলা দেখতে আসছি, এই প্রথম ঘোড়াদৌড় দেখলাম, অনেক মজা লাগতেছে। এখন নাগরদোলায় উঠছি, অনেক জিনিস কেনাকাটা করছি, এখানে অনেক দোকান উঠছে, অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে মেলা, ভালোই লাগতেছে। আমি এখানে অনেকগুলো ঘোড়া দেখলাম, একসাথে দৌড়াচ্ছে, আমার অনেক ভালো লাগছে। আমি এখানে মেলা দেখছি, অনেক কিছু কিনছি। আমি সাতক্ষীরা থেকে আসছি, আমি কখনো ঘোড়াদৌড় দেখিনি। এখানে এসে ঘোড়াদৌড় দেখতে পেয়ে আমার খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, আমাদের মা, বাবা, ননদ, আমরা সবাই মিলে এসেছি ঘোড়াদৌড় দেখতে, অনেক আনন্দ হচ্ছে। আমরা এখানে বেড়াইতে আসছি, তো ঘোড়াদৌড় দেখছি, মেলা মানে ওই নাগরদোলায় উঠছি, আরো ওইদিকে ঘুরে বেড়াইছি, অনেক মজা করছি আমরা। গ্রামের মানুষের নির্মল আনন্দ ও বিনোদন দিতেই এই আয়োজন বলে জানায় আয়োজক কমিটি। এই মেলা ধান কাটার পরপরই আমরা গ্রামবাসী, এলাকাবাসী সুশৃঙ্খলভাবে এই মেলাটা উদযাপন করার জন্য আমরা চেষ্টা করি। আর এই মেলাটা অত্যন্ত সুন্দর মেলা। এই মেলাটায় আমাদের এলাকার বিভিন্ন এলাকার মানুষের প্রাণের দাবি ছিল এই মেলাটা, আমরা উদযাপন করছি সেই মেলাটা। আর এই মেলাটা সাংস্কৃতিক অঙ্গনটাকে আরও বিকশিত করবে, সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই কারণে আমরা এই মেলার আয়োজন করেছি। প্রতিযোগিতায় মাগুরা সহ আশেপাশের 30টি ঘোড়া অংশ নেয়। আর এই মেলায় বিভিন্ন দোকান থেকে প্রায় 15 থেকে 20 লাখ টাকার বেচাকেনা হয়। এখন মাগুরা।